Assalamualaikum everyone. Welcome to my MH Khan YouTube channel. আগের ক্লাসে আমরা দেখেছিলাম রাইটিং এক্সামে কত সময় দিয়ে থাকে এবং কোন টাস্কে কত সময় ব্যয় করতে হয়, কি কি আসে। আজকের ক্লাসে আমরা শিখব রাইটিং টাস্ক 1 কিভাবে লিখতে হয়। ফার্স্ট অফ অল আমরা শিখব প্যারাগ্রাফে। আই মিন রাইটিং টাস্ক 1 আপনি কয়টি প্যারাগ্রাফ লিখবেন। Um, বেসিক্যালি অনেকেই অনেক রকমের রাইটিং প্যারাগ্রাফিং করে থাকে। কেউ 4টা প্যারাগ্রাফ দেয়, কেউ 3টা দিয়ে থাকে, কেউ 2টি দিয়ে থাকে, কিন্তু স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে 4টি প্যারাগ্রাফ লেখা। এক হচ্ছে ইন্ট্রোডাকশন, ওভারঅল, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2। ইন্ট্রোডাকশনে আপনি কোয়েকশনটা ইন্ট্রোডিউস করবেন এবং প্রেফেস করবেন। ওভারঅলি আপনি কোনো প্রকারের ফিগার বা ডাটা লিখবেন না এবং 3টি সেন্টেন্সের বেশি লিখবেন না। বডি প্যারাগ্রাফ 1-এ 6টা সেন্টেন্সের বেশি লিখবেন না এবং বডি প্যারাগ্রাফ 2-এ 6টা সেন্টেন্সের বেশি লিখবেন না। এখন আমরা দেখব কিভাবে ইন্ট্রোডাকশন যে লিখতে হয়। এর আগে আমাদেরকে জেনে নেওয়া উচিত আহ, একটি টপিকের সাবজেক্ট কয় ধরনের হয়ে থাকে। সাধারণত আহ, একটি কোয়েশ্চেন টাইপের সাবজেক্ট দুই ধরনের হয়ে থাকে। এক হচ্ছে কাউন্টেবল ওয়ার্ড, দুই হচ্ছে আনকাউন্টেবল ওয়ার্ড। যদি টপিকটা কাউন্টেবল ওয়ার্ড হয়ে থাকে, আই মিন টাস্ক ওয়ানের যে কোয়েশ্চেনটা থাকবে ওইটা যদি কাউন্টেবল ওয়ার্ডের উপর ডিপেন্ড করে, তাহলে আপনি লিখবেন দ্য নাম্বার অফ, এবং যদি আনকাউন্টেবল ওয়ার্ড হয়ে থাকে তাহলে লিখবেন দ্য অ্যামাউন্ট অফ। এখন কাউন্টেবল ওয়ার্ডগুলা কোনগুলা বা কাউন্টেবল ওয়ার্ড কি? কাউন্টেবল ওয়ার্ড হচ্ছে যেটা গণনা করা যায়, লাইক স্টুডেন্টস, টিচার্স, কাস্টমার, পিপল অ্যান্ড সো অন। এ বিষয়ে এগুলা নিয়ে যদি কোনো টপিক এসে থাকে তখন আপনি লিখবেন দ্য অ্যামাউন্ট অফ। আর আনকাউন্টেবল ওয়ার্ড হচ্ছে যা গণনা করা যায় না, লাইক ওয়াটার, এনার্জি, ওয়েল, সামথিং, আই মিন যেগুলা গণনা করা যায় না, তখন আপনি লিখবেন দ্য অ্যামাউন্ট অফ। টু রিমেম্বার, যদি আহ, যদি কোয়েকশন যদি কোয়েকশন কাউন্টেবল অথবা আনকাউন্টেবল যেটাই হয়ে থাকে না কেন, বাট পার্সেন্টেজ দেওয়া থাকে, নাম্বারগুলো যে ডাটাগুলো দেওয়া থাকবে ওইগুলো যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, তাহলে আপনি লিখবেন দ্য পার্সেন্টেজ অফ অর দ্য প্রপোর্শন অফ, আই মিন পার্সেন্টেজের সিনোনিম, আপনি যেটা পারেন সেটা লিখবেন। এখন আমরা দেখব একটি টপিকে ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয়। এখানে হচ্ছে হাউ টু রাইট ইন্ট্রোডাকশন ফর বার বার টেবল পাই অ্যান্ড লাইন চার্ট। যখন আমরা একটি টপিক দেখব তখন ওই টপিক থেকে ইন্ট্রো লেখার জন্য আমরা 4টা জিনিস বের করে নেব। কয়টা জিনিস? 4টা জিনিস। একটা হচ্ছে হোয়াট, বার, ওয়ার অ্যান্ড ওয়েন। এক্সাম্পল হিসেবে আমি এখানে একটা টপিক লিখেছি যেটা হচ্ছে গিয়ে দ্য বার চার্ট বিলো শোজ দ্য ভিজিটর্স ভিজিট ইন 5 ডিফারেন্ট কান্ট্রিজ ইন 2000 অ্যান্ড 2010। এখানে হোয়াট কি? হোয়াট হচ্ছে ভিজিটর্স। কিভাবে? এখানে ভিজিটর্স নিয়ে কথা হচ্ছে, সাবজেক্ট আছে ভিজিটর্স, আর ভিজিটর্স হচ্ছে একটা কাউন্টেবল ওয়ার্ড। সেকেন্ড, বার হচ্ছে গিয়ে ভিজিট, মানে ভিজিটর্সরা ভিজিট করছে, কোথায় করছে? 5 ডিফারেন্ট কান্ট্রিজ, এবং কখন? 2000 থেকে 2010 সালে। এখানে আমি লিখে রেখেছি যে কোনটা কি। এখন আমি যদি এই ওয়েতে ইন্টুটা লিখি তাহলে আনসারটা দাঁড়াবে দ্য বার্থ চার্ট কম্পেয়ার্স দ্য নাম্বার অফ ভিজিটর্স হু ভিজিটেড ইন 5 ডিফারেন্ট কান্ট্রিজ ইন দ্য ইয়ার্স হবে, অফ হবে না এখানে, সরি, ইন দ্য ইয়ার্স 2000 and 2010। মনে রাখবেন, যদি যদি চার্ট যে টপিকের চার্ট দুটি দেওয়া থাকে, আই মিন বার চার্ট বলেন, পাই চার্ট বলেন, যেটাই বলেন না কেন, যদি দুটি দেওয়া থাকে আপনি এখানে লিখবেন চার্টস, CHARTS, চার্টস। আর এখানে আপনি কম্পায়ার্সের জায়গায় লিখবেন কম্পায়ার, কম্পায়ার, ওকে, সরি, কম্পায়ার। ওকে, এখন আমরা দেখব কিভাবে অবরোল লিখতে হয়। বার, পাই, টেবল অ্যান্ড লাইন চার্টের অবরোল কিভাবে লিখতে হয়। ওকে, অবরোল লেখার জন্য আমাদের দুটো জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে মেনটেন, লাইক হাইয়েস্ট এবং লোয়েস্ট, অথবা আম, অথবা যদি ফিগার, যদি চার্টটি
টাইম চেঞ্জের হয়, টাইম চেঞ্জ মানে হচ্ছে গিয়ে অনেকগুলা সাল দেওয়া থাকবে, আর টাইম ফিক্সড হচ্ছে একটা সাল দেওয়া থাকবে। যদি একটা সাল দেওয়া থাকে তাহলে আপনি লিখবেন হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্টের উপর ডিপেন্ড করে ওভারঅল লিখবেন। আর যদি অনেকগুলো সাল দেওয়া থাকে আপনি ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজের উপরে ইনক্রিজ এবং ডিক্রিজ ওভারঅলে লিখবেন। অথবা আপনি টাইম চেঞ্জ বলেন, টাইম ফিক্সড বলেন, সেখানে আপনি হাইয়েস্ট এবং লোয়েস্ট দিয়ে লিখতে পারবেন, সমস্যা নেই। আমি যদি উপরের গ্রাফটি সলভ করি তাহলে এটার ওভারঅল দাঁড়াবে দ্য ডাটা রিভিলস সিগনিফিক্যান্ট ভেরিয়েশন অ্যামং দ্য ক্যাটাগরিজ। আই মিন এখানে যে ডাটা দেওয়া আছে সেটা অনেক এখানে যে ক্যাটাগরিগুলো দেওয়া আছে ওই ক্যাটাগরির ডাটায় সিগনিফিক্যান্ট ভেরিয়েশন দেখিয়েছে উইথ বাংলাদেশ অ্যাকাউন্টেড ফর দ্য হাইস্ট ফিগার। এখানে দেখেন বাংলাদেশের ফিগারটা বেশি ছিল, তাই আমি লিখেছি এখানে গ্রিন কালার হচ্ছে বিফোর বাংলাদেশ, আর পি ফর পাকিস্তান, আই ফর ইন্ডিয়া। এখানে বাংলাদেশের ফিগার বেশি আছে এবং ইন্ডিয়ার ফিগার সবচেয়ে কম আছে। এর জন্য আমি লিখেছি বাংলাদেশ অ্যাকাউন্টেড ফর দ্য হাইয়েস্ট ফিগার ওয়াইল ইন্ডিয়া রিমাইন্ড দ্য লোয়েস্ট ফিগার থ্রু আউট দ্য পিরিয়ড। এবং টাইম চেঞ্জের ক্ষেত্রে আপনি লিখবেন ওয়াইল দ্য প্রপোর্শন অফ ক্যাটাগরি এ। ক্যাটাগরি এ বলতে এখানে যেটা ইনক্রিজ হবে বা যেগুলো ইনক্রিজ হবে সেইগুলো এখানে লিখবেন। দেন যদি একটা ইনক্রিজ হয় তাহলে হ্যাজ লিখবেন, আর যদি দুটো ইনক্রিজ হয় আপনি লিখবেন হ্যাভ ইনক্রিজড স্টেডিলি দ্য ফিগার ফর ক্যাটাগরি বি, এবং যেটা লোয়েস্ট সেটা ক্যাটাগরি বি হিসেবে ধরে নিলাম। এক্সপিরিয়েন্স আর ডিক্লাইন ওভার দ্য গিভেন ইয়ার্স। এখন আমরা শিখব রাইটিং টাস্ক ওয়ানের বডি ওয়ান এবং বডি টু কীভাবে লিখতে হয়। তার আগে আমি এখানে 10টি টাইম ফিক্সডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 10 সেন্টেন্সেস ফর রাইটিং টাস্ক ওয়ান টাইম ফিক্সড এর জন্য আমি 10টি সেন্টেন্স লিখেছি, যেগুলো আপনি রাইটিং বডি ওয়ান বলেন অথবা বডি টুই বলেন, আপনি এই 10টি সেন্টেন্স দিয়ে দুটি বডি লিখতে পারবেন। যেমন এখানে আমি লিখেছি, মনে করেন জাপান কোনো একটা পণ্যের উপরে তার কান্ট্রি ডলার স্পেন্ড করেছে। যেমন এখানে লিখছি পারফিউম, জাপান পারফিউমের উপরে 2010 সালে $70,000 ব্যয় করেছিল। এখন এই এই টপিকসটাকে আমি টপিকের উপর ডিপেন্ড করে 10টি সেন্টেন্স লিখেছি, যেগুলো বডি ওয়ান এবং বডি টুতে লিখতে পারবেন। যেমন জাপানিজ পিপল স্পেন্ড $70,000 অন পারফিউম ইন 2010। এটা হচ্ছে একটি সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্স হচ্ছে, এর আগের সেন্টেন্সের সালটা আমি সামনে এনে পরে যা ছিল তাই লিখে ফেলেছি। যেমন ইন 2010 জাপানিজ পিপল স্পেন্ড $70,000 অন পারফিউম। এবার আমি এখানে 10টি সেন্টেন্স লিখেছি। মনে করেন এখানে আপনি লিখবেন বাংলাদেশ বিষয়ে। যেমন বাংলাদেশ মনে করেন স্পেন্ড করেছে, বাংলাদেশ কোনো একটা জিনিসের উপরে স্পেন্ড করেছে, লাইক বুকসের উপরে $10,000 স্পেন্ড করেছে। 10,000 টাকা কত সালে? 2010 সালে। তাহলে আপনি কিভাবে লিখবেন? মনে করেন এই জাপানিজের জায়গায় আপনি লিখবেন বেঙ্গলি পিপল স্পেন্ড 70-এর জায়গায় আপনি লিখবেন 10,000 টাকা অন পারফিউমের জায়গায় আপনি লিখবেন বুক ইন 2010। আই মিন আমি যদি এটাকে সেন্টেন্স লিখি তাহলে এটা এরকম হয়ে যাবে যে বেঙ্গলি পিপল, সরি, Bengali people spend 10,000 টাকা on books in 2010। এভাবে আপনি অন্যান্য কান্ট্রির ক্ষেত্রেও লিখতে পারবেন। যেমন এখানে যদি আমি বলি ইন 2010 বেঙ্গলি পিপল spent 10,000 টাকা অন পারফিউম অন বুকস। এবং এখানে আমি আরো 6টি সেন্টেন্স লিখেছি টাইম চেঞ্জেস এর জন্য।
যদি যদি 4টি টাইম চেঞ্জেস হয় তাহলে আপনি এই 6টি সেন্টেন্স লিখতে পারবেন। আহ, তবে 6টি সেন্টেন্সের মধ্যে ফার্স্ট সেন্টেন্সটি হচ্ছে I'm sorry, পার্সেন্টেজটা আমি লিখিনি। আচ্ছা, এই তো পার্সেন্টেজটা লিখেছিলাম। The number of students in the UK was 5 million in 2000. It was increased to 15 million in 2015. এখানে লিখছিলাম মনে করেন ইউকে স্টুডেন্ট স্টাডি করেছিল 2001 সালে 5 মিলিয়ন স্টুডেন্ট স্টাডি করেছিল ইউকেতে, এবং 2015 সালে এটি বেড়ে হয়েছে 15 মিলিয়ন। তাহলে আমি প্রথম সেন্টেন্সটি লিখেছিলাম সিম্পল সেন্টেন্সে, যেটা যদি আপনি লেখেন তাহলে আপনার স্কোরটা একটু ডাউন হয়ে যাবে। তাই আপনি এই সেন্টেন্সটিকে অ্যাভয়েড করে সেকেন্ড সেন্টেন্স লিখতে পারেন। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ইউকে ওয়াজ 5 বিলিয়ন উইচ ইনক্রিজ টু 15 মিলিয়ন ইন 2015। মানে 2000 সালে ইউকে ইউকে স্টুডেন্ট ছিল 5 মিলিয়ন, এবং 2015 সালে এটি বেড়ে হয়েছে 15 মিলিয়ন। এরপরের সেন্টেন্সটি আমি জাস্ট ইয়ারটা সামনে এনে বাকিগুলো ঠিক যার যার জায়গায় রেখে দিয়েছিলাম। এবার আমি এখানে 6টি সেন্টেন্স লিখেছি। আম, এখন আমি আহ, বলবো বডি ওয়ান কিভাবে শুরু করতে হবে। বডি ওয়ান আপনি ফার্স্টে লিখবেন লুকিং অ্যাট দ্য, যে চার্ট থাকে সেই চার্টের নাম রাখবেন। মনে করেন বার চার্ট আছে, আপনি লিখবেন লুকিং এট দ্য বার চার্ট অর পাই চার্ট অর লাইন চার্ট অর টেবিল চার্ট, যেটা লাগবে। অথবা আপনি লিখতে পারেন ইন টার্মস অফ, এখানে নাম হচ্ছে যে বিষয়ে থাকবে ওই বিষয়টি। যেমন আগে আমরা আগের টপিকে দেখেছিলাম ভিজিটর্স নিয়ে কথা বলছিলাম, আপনি লিখবেন ইন টার্মস অফ ভিজিটর্স। অথবা অথবা আপনি লিখতে পারবেন ইন টার্মস অফ বাংলাদেশ, আই মিন বাংলাদেশের বিষয়ে বা ক্ষেত্রে, বা ভিজিটর্সের ক্ষেত্রে। অথবা আপনি লিখবেন অ্যাকর্ডিং টু দা, যে ক্যাটাগরির বিষয় লিখবেন সেই ক্যাটাগরির নেমটা এখানে লিখবেন। এরপরে আপনার মতো করে ওইখান থেকে যে 10টি সেন্টেন্স বা 6টি সেন্টেন্স দেখিয়েছিলাম ওইগুলো আপনি ইউজ করে আপনার পুরো বডি ওয়ানটি লিখতে পারবেন। বডি টুতে বডি টু আপনি কীভাবে শুরু করবেন, বডি টু আপনার মতো করে যদি ওইটি ইনক্রিজ অথবা ডিক্রিজও হয়, বা আপনি বডি ওয়ানে যদি ইনক্রিজ নিয়ে লেখেন তাহলে বডি টুতে আপনি অবশ্যই ডিক্রিজগুলো নিয়ে লিখবেন। তখন আপনি লিখতে পারবেন অন দ্য আদার হ্যান্ড, অথবা লিখবেন রিমাইনিং ফর দ্য ক্যাটাগরিজ, রিমাইনিং ফর দ্য ক্যাটাগরিজ। অথবা আপনি যদি বডি ওয়ানে লেখেন হাইয়েস্ট, তাহলে বডি টুতে লোয়েস্ট লিখবেন। ধন্যবাদ, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। পরের ক্লাসে আমি আপনাকে পরের ক্লাসে আমরা দেখব কিভাবে পাই চার্ট লিখতে হয়। আহ, সাথে সাথে দেখব কিভাবে ক্যাটাগরি আলাদা করে বডি ওয়ানে এবং বডি টুতে লিখতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার চ্যানেলটি যদি আমার পরিস্থিতি যদি আপনার ভালো থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।